ওকে, সো আজকে যে আমরা টপিকটা দেখব সেটা হচ্ছে গিয়ে স্ট্যাক। নাও একটা স্ট্যাক কিভাবে বানানো হয় লিঙ্ক লিস্ট ইউজ করে, সেটা আজকে টপিক। হাউ টু মেক এ স্ট্যাক ইউজিং লিঙ্ক লিস্ট। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা সিম্পলি লিঙ্ক লিস্ট হবে এবং লিনিয়ার, সার্কুলারও হবে না। সো ফার্স্টে কী করবো, একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্ট যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে একটা ক্লাস ফর নোড, অ্যান্ড এই ক্লাস নোডের মধ্যে থাকে আমাদের সেলফ ডট না ডেফ ইনইট সেলফ, এবং এইটার মধ্যে এলিমেন্ট অ্যান্ড নেক্সট থাকে। তো সেলফ ডট এলিমেন্ট equals to elim and self dot next equals to next. তো এখানে আমরা কি করলাম, আমরা একটা নোড ক্লাস বানালাম, অ্যান্ড নোড ক্লাসের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট থাকবে। তার মানে নোডের যতগুলো অবজেক্ট থাকবে ওদের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট থাকবে, একটা হচ্ছে এলিমেন্ট আর একটা হচ্ছে নেক্সট। এলিমেন্টের মধ্যে আমরা নোড ক্লাস বানানোর সময় কি ভ্যালুটা স্টোর করবো ওটা দিয়ে দিব, আর নেক্সট হচ্ছে গিয়ে আমরা তো লিঙ্ক লিস্টটা বানাই একটা লিস্ট অফ নোডস। তো এই নোটসগুলি আমার আর কি নেক্সটটা মানে একটা থেকে তার নেক্সটটা বা পরবর্তীটা যাইতে কিভাবে যাব ওটার জন্য আমরা নেক্সটটা রাখতেছি। তো এখন আমাদের নেক্সট স্টেপ হবে যে আমাদের স্ট্যাকের ক্লাসটা বানানো। ক্লাস স্ট্যাক ডেফ ইনিট সেলফ ডেল। তো এইখানে অ্যাকচুয়ালি আমরা এই স্ট্যাকের ক্লাসে কোনো নিব না, আমরা কোনো টাইপের ইনপুট বা ডেটা নিব না। আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে সিম্পলি এখানে তোমার একটা অ্যাট্রিবিউট বানাবো যেটা হচ্ছে সেলফ ডট টপ, অ্যান্ড এটা আগে নাম রাখবো। সো এই জিনিসটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, এই জিনিসটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে আমি একটু ড্রয়িং করে দেখাই। আমার যে ইয়েটা আছে এটা ধরেন আমার স্ট্যাক, এই স্ট্যাকের মানে ইনিশিয়ালি কিছুই নেই। সো আমরা এই জিনিসটা বলছি না। তো সেলফ ডট টপ দিয়ে জিনিসটা বোঝাই, সেলফ ডট টপ দিয়ে বুঝিয়ে আমাদের সবচেয়ে উপরে কি আছে। স্ট্যাক তো ধরেন একটা বালতি থিঙ্ক করেন, অ্যান্ড বালতির উপরে কি কিছুই নেই, সো টপ নান হয়ে আছে। সো এখানে আমাদের টপ নান, নানটা আমি এন দিয়ে লিখতেছি যেহেতু আমি মাউস ইউজ করে লিখতেছি, সো আমার অনেক আর কি প্যারা হয় এটা লিখতে। তো এই গেল আমাদের আপাতত সিচুয়েশন, স্ট্যাকটা খালি পড়ে আছে। তো এখন যেটা করব আমি, এটা হচ্ছে গিয়ে আমরা জানি কি স্ট্যাকে তো আরও ফাংশন আছে তাই না, আরও কিন্তু কাজ করা যায়। স্ট্যাকে কি একটা এলিমেন্ট রাখা যায়, তার জন্য আমরা পুশ করি, একটা এলিমেন্ট বের করা যায়, তার জন্য আমরা পপ করি, অ্যান্ড একটা এলিমেন্ট মানে একদম টপ এলিমেন্টটা কি এটা দেখার জন্য তার জন্য আমরা পিক করি। তো পিক দিলে আমরা টপ এলিমেন্টটা পাবো, কিন্তু ওটা রিমুভ হবে না। পপ দিলে সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা উপরে এলিমেন্টটা রিমুভ করবো, অ্যান্ড ওই এলিমেন্টটা কী ছিল ওটা আবার প্রিন্টও করে দিব, প্রিন্ট বা রিটার্ন করে দিব, যে কোনো একটা ডিপেন্ডিং অন দি কোয়েশ্চেন। তো আগে আমরা নর্মালি অন্য ইয়েগুলি করি। তো প্রথমে শুরু করি পুশ কী হবে, সেলফ অ্যান্ড আইটেম। আইটেম জিনিসটা কী জন্য বলতেছে, বিকজ পুশ যখন আমরা করব তখন তো আমাদের একটা এলিমেন্ট ঢুকাইতে হবে। তো এলিমেন্ট ঢুকানোর জন্য আমাদের কি একটা এলিমেন্ট বলতে হবে যে এই জিনিসটাই ঢুকাও, এটা না বললে আমরা কি ঢুকাবো। তো ওই জন্য আমাদের এখানে একটা আইটেমের প্যারামিটার দিতে হচ্ছে। আমরা কি করলাম, আমরা প্রথমে এখানে একটা ইফ ব্লক রান করব। ইফ ব্লকটা রান করব এমনে যে ইফ সেলফ ডট টপ ইকুয়ালস টু নান, তাইলে আমরা কি করব, সেলফ ডট টপ ইকুয়ালস টু আমাদের নোড, অ্যান্ড এই নোডের মধ্যে আমরা প্রথমে আইটেমটা স্টোর করব, দেন আমরা নাম দিব। নাও সেলফ ডট টপ ইকুয়ালস টু নোড, এই জিনিসটা কিভাবে কাজ করতেছে আমি একটু আপনাদের ড্রয়িং দেখায় আবার বলি। আমরা যে করতেছি এখানে সেটা হচ্ছে গিয়ে আমরা একটা নোড বানাচ্ছি আগে খালি, ঠিক আছে। এই নোডের মধ্যে আমরা একটা ভ্যালু রাখতেছি অ্যান্ড একটা নেক্সটের রেফারেন্স রাখতেছি আপাতত, যেটা নান হয়ে আছে। তো এখন কি করব,
আমরা সিম্পলি এই জিনিসটাকে ধরবো অ্যান্ড ধরে এটার নানটাকে রিপ্লেস করে দিচ্ছি। মানে আমরা দেখেন আমরা কিন্তু সেলফ ডট টপ নেক্সট ইকুয়ালস টু এই জিনিসটা করতেছি না, বরঞ্চ আমরা সেলফ ডট টপ ইকুয়ালস টু নতুন নোটটা বানাইতেছি, তাই না? আমরা দেখেন এই যে সেলফ ডট টপ ইকুয়ালস টু নোড আইটেম, তার মানে কি আমরা এই নানটাকে রিপ্লেস করে দিতেছি আমাদের নতুন নোট দিয়ে। ঠিক আছে, এখন চিন্তা করে দেখেন যে আমরা যখন সেকেন্ড একটা নোট বানাবো, তো আমরা যখন একটা সেকেন্ড নোট বানাবো একটা ডিফারেন্ট ভ্যালু দিয়ে v1, আচ্ছা v1 না দিয়ে এইসব জিনিস দেখতে কেমন জানি বিরক্ত লাগে, মাথায় ঢোকে না। সো আমরা তার থেকে ভ্যালু ইউজ করি, রিয়েল ভ্যালু। সো ধরেন প্রথমটায় কি স্টোর করলাম, প্রথমটা স্টোর করলাম a, তাহলে এখানে স্টোর করলাম b, অ্যান্ড এখানে নান হবে। সবসময় আমরা যখন নোট বানাবো আমরা নেক্সটটাকে সবসময় নান দিব, বিকজ পরে যায় আমরা আস্তে ধীরে ঠান্ডা মাথায় স্পেসিফাই করবো যে না নেক্সটটা কি, কোন ডিরেকশন হবে, কোনটা কার সাথে লিঙ্কেজ হবে, এইসব। তো এখন আমি জানি যে যারা বেসিক্স পড়ছেন অলরেডি তারা কিন্তু এইটুক জানেন যে এখন আমরা এই স্ট্যাকটাকে কী করবো, এটার উপরে এটা রেখে দিব, তাই না? হ্যাঁ, এটা রাখবো। কথা হচ্ছে গিয়ে আমার টপটা তো সবসময় স্ট্যাকের উপরেরটা চলে যায়, তাই তো? কিন্তু আমাদের লিঙ্কেজটা কীরকম হয়? আমাদের লিঙ্কেজ কি এমনে করব নাকি এমনে করব, কোনটা? দি অ্যান্সার ইজ ল্যাটার, বুঝছেন? আমরা নিচেরটা করব এমনে। কেননা এমনে করার পর আমরা কি করব, আমরা যখন এই জিনিসটা রিমুভ করে দিব তখন আমরা চাইবো যে আমাদের টপ কিন্তু যখন আর কি ইনসার্ট করছিলাম তখন কিন্তু আমাদের টপটা কি হয়েছে, আগে যে টপটা ছিল নান, ওই নান তো এখন আর নাই, ওই নান তো অলরেডি আমরা এখানে এসে সরাই দিছি। এখন টপটা হয়ে গেছে কি, টপটা হয়ে গেছে এই নানকে রিপ্লেস করে যে নোটটা বানাইছিলাম সেটা স্ট্যাকের মধ্যে ফার্স্টে ঢুকেছি। এখন এই টপটা সুন্দর করে এটা করে দিতে হবে, তার মানে কি আমাদের উপরের নোটটা টপ হয়ে যাবে। তো খেয়াল করে দেখেন যখন পুশ করব তখন কি আমরা উপরের নোটটা কি পুশ করতে হয় না? তো উপরের নোটটা যদি পুশ করি অ্যান্ড আমাদের যদি লিঙ্কটা বানায় রাখি এইভাবে না বানায় রাখি, যদি এইভাবে বানায় রাখি তাহলে কি হবে? এই যে আমরা যখন টপটা পুশ করব টপটা আমাদের হারায় যাবে। টপটা হারায় যাওয়া মানে বেসিক্যালি আমাদের এই টোটাল জিনিসটাই হারায় যাবে। অ্যান্ড হারায় যাওয়ার পর আমরা কিন্তু ওই অ্যাক্সেসটাও হারায় ফেলতেছি, বুঝছেন? সো এই অ্যাক্সেসটা হারায় যাতে না ফেলি তার জন্য আমরা উপরের স্ট্যাকটাকে নিচেরটার সাথে নেক্সট দিব। এখন জানি এটা শুনতে উইয়ার্ড লাগে যে আর উপরের স্ট্যাক নিচেরটার সাথে নেক্সট কেমনে হয়, কিন্তু এখন স্ট্রাকচারটা এমনি করে বানানো হয়েছে যাতে গিয়ে আমরা এই প্যারাটায় না পড়ি, যাতে গিয়ে আমাদের বুঝছেন নেক্সটটায় যাওয়া যায়। মানে টপটা যখন উপরেরটা রিমুভ করে দিব, রিমুভ করার আগে আমরা কিছুর মধ্যে এই নেক্সটে যায় এই জিনিসটার লোকেশন স্টোর করে দিব, দেন টপটাকে শিফট করে দিব। এটা একটু কোডে দেখালে আর একটু ইজি হবে বুঝতে, কিন্তু আপাতত বুঝে নেন যে আমরা উপরে যে নতুন নোডটা ক্রিয়েট করি ওইটা আমরা নেক্সট নোডের সাথে করে দিই, অ্যাটাচ করে দিই। আচ্ছা, তো উপরে যে নোডটা ক্রিয়েট করি ওটাই আমরা নেক্সট নোডের সাথে অ্যাটাচ করে দিই। তাহলে টোটাল জিনিসটা কি দাঁড়ালো? টোটাল জিনিসটা দাঁড়ালো যে এখন আমরা একটা এলস দিব। এলসে কি চেক করব? এলসে চেক করব যে আমাদের স্ট্যাকটা খালি নাকি। তার মানে কি আমরা এই জিনিসটা দেওয়ার আগে আমরা আগে দেখব আমাদের স্ট্যাকটা খালি নাকি। এখন আমরা অলরেডি তো যে সেলফ ডট টপে একটা নোট বসাইছি, তো এখন তো আমাদের স্ট্যাক খালি না। এই জন্যে এলস ব্লগের মধ্যে এরপরে মানে একবার স্ট্যাক যখন কিছু দিয়ে ভরা থাকবে ওর পরের থেকে এলস ব্লকের মধ্যে আমরা আমাদের কোডিংটা করব। তার মানে এলস ব্লকের মধ্যে কনসিকুয়েন্টলি যতগুলি সামনে যতগুলি নোট বানানো হবে ওই সবগুলি নোট এইখানে অ্যাড হবে। তো আমরা চলেন আমাদের কোডে চলে যাই যদি, তাহলে কি হবে আমাদের এখানে একটা এলস ব্লক দিব। এলস সেলফ ডট
না সরি সেলফ ডট না, প্রথমে নোড এন দিয়ে একটা জাস্ট ব্ল্যাঙ্ক একটা নোট বানাইলাম আইটেম নাম। আচ্ছা এখন কি করব আমরা এন ডট নেক্সট ইকুয়ালস টু টপ সেলফ ডট টপ। এই যে এই লাইনটা করলাম না, এই লাইনটা দিয়ে আমরা নিচে, বিকজ এনটা হচ্ছে আমার নিউ নোড, এন ডট নেক্সট সেলফ ডট টপ করতেছি, তার মানে উপরে নিউ নোডটার সাথে নিচে টপের সাথে লিঙ্কেজ করলাম। এখন জাস্ট সিম্পলি আমরা সেলফ ডট টপ ইকুয়ালস টু এন করবো, তার মানে আমরা আমাদের সেলফ ডট টপটাকে উপরেরটার ওখানে নিয়ে গেলাম, বুঝতে পারছেন? সো আমরা এখন কিন্তু সেলফ ডট টপটা হচ্ছে আমার উপরের নোটটা হয়ে গেল। এই লাইনটা হওয়ার পরে কিন্তু এটা হয়েছে, এই লাইনটা হওয়ার আগে কিন্তু হয় না। সো এই গেল আমাদের সেলফ ডট স্ট্যাকের ইনসারশন। স্ট্যাকে ইনসারশনের পর যেটা করব সেটা হচ্ছে গিয়ে পপ। না পপ কিন্তু কোনো এলিমেন্ট নেয় না, বিকজ পপ আপনি জাস্ট টপের জিনিসটা রিমুভ করে দেবেন, এখানে আর কি এলিমেন্ট নেবে, তাই না? সো পপ কি করব, পপে করব আমরা ফার্স্ট অফ অল একটা টেম্পোরারি ভ্যালু নিব, অ্যান্ড টেম্পোরারি ভ্যালুর মধ্যে আমরা আমাদের সেলফ ডট টপটা স্টোর করে রাখবো। এটা করার পিছনে কি রিজন আমি একটু পরে বোঝাচ্ছি। তার আগে আমরা সেলফ ডট টপটাকে সেলফ ডট টপ ডট নেক্সট করলাম। দেখেন এইখানে এসে কি হয়েছিল, এখানে এসে কি হলো যে আমাদের সেলফ ডট টপটা কিন্তু আমরা এটা দিয়ে উপরেরটা নিয়ে গেছি। হ্যাঁ, তো এখন যখন সেলফ ডট টপটা উপরেরটার থেকে নিচেরটা আসবো, তার মানে কি লিঙ্কেজটা তো নিচের দিকে করা, তাহলে উপরের থেকে যদি নিচেরটা আসবো তখন সেলফ ডট টপ ডট নেক্সট দিব। তারপরে যেটা করব যে এই যে এখানে যে টেম্পটা স্টোর করছিলাম এটা কিন্তু এখনও লিঙ্ক করা। হ্যাঁ, এই টেম্পের মধ্যে যা ছিল ওটা কিন্তু আমার নিচেরটার সাথে লিঙ্ক করা। এই লিঙ্কেজটা ভাঙার জন্য, যাতে এটা কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে আমার স্ট্যাকের সাথে, যদি লিঙ্কেজ থাকে তাহলে দেখা যাবে কি আপনি যখন নতুন এলিমেন্ট দিবেন তখন দেখা গেছে এই নতুন এলিমেন্ট থেকেও আপনি স্ট্যাকটা সব জিনিস অ্যাক্সেস করতে পারেন, লাইক একদম বটন পর্যন্ত যাইতে পারবেন। আর এইখানে যে আগে যেটা ছিল, যেটা আপনার পপ করার কথা, ওইটা দিয়েও বটম পর্যন্ত যাইতে পারবেন। সো বেসিক্যালি আমরা যখন কোনো কিছু পপ করি আমরা কি করি, আমরা ওদের যে লিঙ্কেজটা আছে এই লিঙ্কেজটাকে আমরা সরাই দিই। সো বেসিক্যালি আমরা কী করি, আমরা এই জিনিসটাকে সরাই দিই। এই জিনিসটাকে সরাই দিলেই মানে হলো স্ট্যাক থেকে চলে গেছে, ঠিক আছে? এই জিনিসটা সরাই দেওয়া মানে হচ্ছে গিয়ে আমার যে এইটা আছে এটা সামহাও চলে গেছে কোথাও। সো এই গেল আমাদের টপ। তো এখন এই যে আমি একটু যদি হালকা ড্রয়িং করে বোঝাই, ধরেন আমরা আরেকটা লাগাইছি এখানে, হ্যাঁ, পুশ দিয়ে আরেকটা ইনসার্ট করছি স্ট্যাক সি, এটা হলো এখানে নেক্সটটা, এটা নেক্সট এখানে, অ্যান্ড টপটা আমার এখন কোন যে সাইডে থাকবে, টপ আমার থাকবে এই জায়গায়, তাই না? এটা এই জিনিসটা আমার টপে আছে। নাও এখন যখন আমরা করব, আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে এইটাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে স্টোর করে রাখি। হ্যাঁ, তো আর একটু সুন্দর করে এটা দেখানো যায়। তো আমরা কি করব, আচ্ছা টপটা এইটা হয়ে আসছে, তা আমরা একটা টেম্প বানাই আগে। টেম্পের মধ্যে টপটা স্টোর করা মানে বেসিক্যালি আমরা বলতেছি পাইথনকে যে টেম্পের মধ্যে তোমার এইখানে যা যা আছে একটু জিনিসটা তুমি টেম্পের মধ্যে স্টোর করে রাখো। অ্যান্ড এই যে এখনও কিন্তু আমাদের এই লিঙ্কেজটা আছে, হ্যাঁ, এই লিঙ্কেজটা কিন্তু এখন আছে। তো আমরা টপ ইকুয়ালস টু টপ ডট নেক্সট যখন করতেছি তখন আমরা কি করতেছি, আমরা আমাদের এই টপের ভ্যালুটা যেটা এতক্ষণ এইখানে ছিল এটাকে আমরা এখানে আনতেছি। অ্যান্ড লাস্টে যখন আমরা টেম্প ডট নেক্সট ইকুয়ালস টু নান করি তখন আমরা সিম্পলি এই যে টেম্প ডট নেক্সটটা এখনও কিন্তু আছে, যেহেতু আমরা নান করি নাই, এইটা আমরা এমনি করে রিমুভ করে দিব।
এমনি করে রিমুভ করে দিলে যে জিনিসটাকে একটু বড় বানাই, ছোট হয়ে গেছে। তো এখন এটা কোথাও টেম্পের মধ্যে স্টোর আছে, অ্যান্ড সেকেন্ড টাইম যখন রান হবে তখন এইখানে ধরেন আরেকবার যখন পপ করব তখন এই জায়গায় এটা মুছে যায়, কি করবে, এইটা যায় বসবে, টপটা এখানে এসে পড়বে, অ্যান্ড এই যে লিঙ্কটা আছে যেটা আমার ভুলে মুছে গেছিলো কিন্তু এই লিঙ্কটা আছে, ওইটা পরে আবার সরাই করবো। সো আগে যে টেম্পের ভ্যালু ছিল ওটা কিন্তু এখন আর সারা জীবনের জন্য লস্ট, ওটা আর খুঁজে পাবো না। তো এইভাবে আর কি আমরা আমাদের এই লুজিং ইয়ারটা বাড়ে, মানে আমরা বেসিক্যালি লিঙ্কটা ভাঙা না পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে আমাদের টপ স্ট্যাকটা প্রপারলি আমরা স্ট্যাক থেকেও এলিমেন্টটা রিমুভ করছি, যদিও আমরা টপ সব শিফট করে ফেলাইতেছি, তারপরে ওটা বলা যায় না। সো এটা হলো প্রপার ওয়ে টু আর কি একটা নোটকে রিমুভ করা স্ট্যাক থেকে। আচ্ছা, তো চলেন আমরা আমাদের কোডে যাই। কোডটা যদি আই গেস আর কোডটা ডেসক্রাইব করতে হবে না, বিকজ সেলফ ডট টেম্প ইকুয়াল টু সেলফ ডট টপে দিয়ে আমরা যা বোঝানোর ওটা বুঝাই দিছি, অ্যান্ড তারপরে সেলফ ডট টপ ইকুয়ালস টু সেলফ ডট টপ ডট নেক্সটে দিলাম। এখন যেটা হয় যে যেটা করবো যে লিঙ্কেজটা ভাঙি না এখনও, দেখেন আমরা যে টেম্পের মধ্যে দিয়েছিলাম টেম্প ডট নেক্সট ইকুয়ালস টু নান করলাম, এই যে আমাদের লিঙ্কেজটা ভাঙিয়ে ফেললাম। অ্যান্ড ফাইনালি যেটা করতে পারি যে আমাদের রিটার্ন টেম্প ডট এলিমেন্ট। আচ্ছা, এখানে কয়েকজনের যে প্রশ্ন, ভাই আমরা লিঙ্কেজ ভাঙলাম, সো আমরা এটা কিভাবে পাইতেছি? এটা দেখো আমরা কিন্তু টেম্প ডট এলিমেন্ট ইকুয়ালস টু করতেছি, হ্যাঁ, মানে টেম্প ডট এলিমেন্টটা অ্যাক্সেস করতেছি আমরা, কিন্তু সেলফ ডট নেক্সট বা এগুলি স্ট্যাকের সাথে কিন্তু আনরিলেটেড একটা ভ্যারিয়েবল ইউজ করে করতেছি, কারণ কি এখানে এটা স্টোর করছিলাম এই যে উপরে, সো এটা তো আর কিছু করি নাই। দেখো তো এখানে টেম্প ডট নেক্সট রান করছি, টেম্প কিন্তু নান বা কিছু করি নাই, সো এটা কিন্তু এখনও আছে। তো এটা এখনও টেম্পের মধ্যে আছে, কিন্তু যখন আবার পপ রান হবে তখন এটা নষ্ট হয়ে যাবে বা এটা হারায় যাবে। তো তার আগে মাঝে মধ্যে আমরা রিটার্ন করলাম, মানে এখন যদি কোয়েশ্চেনে বলে যে তুমি রিটার্ন করবা, এখন যদি কোয়েশ্চেনে বলে তুমি প্রিন্ট করবা, এখন যদি কোয়েশ্চেন বলে কিছুই করার দরকার নেই তাহলে তুমি নান করে ওটা ছেড়ে দেবা। আর লাস্ট হচ্ছে গিয়ে ডেফ পিকেও আমরা কোনো প্যারামিটার দিই না, বাস পিকে আমরা টপ ভ্যালুটা রিটার্ন করে দিই, রিটার্ন সেলফ ডট টপ ডট এলিমেন্ট। তো এইটার মধ্যে আর কিছু করার নেই, এটা হলো সিম্পলি আমরা যে উপরের ইয়াটা আছে ওইটা রিটার্ন করে দিব। কিন্তু আমাদের একটা জিনিস চেক করতে হবে রিটার্ন করার আগে, যে আমাদের স্ট্যাকটা কি খালি নাকি না। দেখেন আমরা কিন্তু এখানে আমাদের স্ট্যাকটাকে এখন খালি রাখি নাই, তাই আমরা এটা বের করে দিতে এটা রিটার্ন করে দিতে পারতেছি, লাইক টপ ভ্যালুটা কি হবে। কিন্তু স্ট্যাক যদি খালি থাকতো তাহলে টপ ভ্যালুটা নান থাকতো, হ্যাঁ। অ্যান্ড অনেক সময় অনেক কোয়েশ্চেনে এটা আর কি মানে আপনাদের ডেভেলপারের সাইড থেকে যদি দেখি তাহলে এটা আর কি একটা বাজে দেখা যায় যে আপনি নান রিটার্ন করতে হচ্ছে ভালো, হ্যাঁ আপনার স্ট্যাক কাজ করতেছে যে নান, কিন্তু নান যে একটা এমটি স্ট্যাক রিপ্রেজেন্ট করে, এটা ধরেন ডেভেলপাররা চায় যে আপনারা একটু কিছু একটা ইফ কন্ডিশন দিয়ে বলবেন যে হ্যাঁ না স্ট্যাক খালি, কিছু রিটার্ন করার নাই বা এরকম। তো মানে আমরা যখন পিকের যে মেথডটা আছে ওই মেথডটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে যে এলিমেন্ট রিটার্ন করবে, কিছু যে নাই এইটা রিটার্ন করবে না। নানটা রিটার্ন করে আমরা যে বলতেছি কিছু নাই, এই জিনিসটা পছন্দ করে না। তো আমরা কী করব, আমরা বেসিক্যালি একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করব যে আমাদের স্ট্যাকটা কি খালি নাকি। যদি স্ট্যাকটা খালি হয় তাহলে আমরা বলবো রিটার্ন আর কি নান বা রিটার্ন দ্যাট দি স্ট্যাক ইজ ইনভ্যালিড। এটা আমি একটু কোডে দেখাই তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। সো যদি এখানে দেই তাহলে দেখো ইফ self dot top equals to none, then what do I do? I simply বলবো যে
return the stack is empty, এটা নানের থেকে বেশি মিনিংফুল। else রিটার্ন করব self.top.element। তো বেসিক্যালি এখানে বলতেছি যদি আমাদের খালি থাকে তাহলে আমরা কিছু রিটার্ন করব না, আর যদি ভরা থাকে বা কিছু একটা থাকে তাহলে আমরা সবার টপ ভ্যালুটা রিটার্ন করে দিব।